Number of question 11 বলতেছে 0.3 into 0.03 into 0.004 divided by 0.4 into 0.05 into 0.006. Solve it now. So আমরা যদি 0.3 into 0.03 into 0.004 divided by 0.4 into 0.05 into 0.006 কে আমরা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা উপরটা গুণ করে নিতে পারি 3 4 12 3 4 12 3 12 36 36 লিখে নিতে পারি। দেন হচ্ছে কয়টা দশমিকের পরে কতটি সংখ্যা রয়েছে, দশমিকের পরে রয়েছে 1 3 6 1 আর 3 3 3 আর 3 6, সো 6টি সংখ্যা রয়েছে। দেন হচ্ছে আমরা কী করতে পারি, এখানে 4টি সংখ্যা নিতে পারি, 4টি সংখ্যা আর 2টি সংখ্যা, 6টি সংখ্যা, সো দশমিক রেখে দিতে পারি। দেন হচ্ছে আমরা কী করতে পারি, এখানে যেমন 6টি 3টি 2টি 5টি 6টি সংখ্যা রয়েছে, সো আমরা কী করতে পারি 4 5 20 এবং 4 6 আমরা 5 6 30 এবং 30 5 6 30 এবং হচ্ছে আমরা যদি 4 গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 5 6 30 এবং 4 30 হচ্ছে 120, সো 120 নিতে পারি। দেন হচ্ছে আমাদের কয়টি সংখ্যা রয়েছে, 3টি 6টি, সো আমরা এদিকে করতে পারি 3টি সংখ্যা নিতে পারি দশমিক। সো আমরা যদি আউট করি সংখ্যা এভাবে যে এখানে 3টি সংখ্যা আর হচ্ছে এখানে 3টি সংখ্যা, এখানে হচ্ছে আপনার একটি 0 আর এখানে একটি 0, তাহলে পরে থাকে শুধু 36 অ্যান্ড ডিভাইডেড 12। সো আমরা 36 অ্যান্ড 12 যদি ক্যালকুলেট করতে চাই সেক্ষেত্রে আমরা 36 ডিভাইডেড যদি করি তাহলে আমরা পাই 3 12 36। সো আমরা এখানে পাই হচ্ছে কত, 3 12 36, তো আমাদের আর হচ্ছে 36, ওকে, দশমিক অ্যান্ড দশমিক হচ্ছে আপনার 3 12 36, ওকে। আমরা তাহলে 3 দ্বারা এটা কাটাকাটি করতে পারি, শুধু পড়ে থাকে কত, এখানে থাকে 0.3, সো 0.3কে আমরা লিখতে পারি 3 অ্যান্ড দশমিকের জন্য আমরা লিখতে পারি 1 আর পরবর্তী একটা সংখ্যা রয়েছে দ্যাটস একটি 0। সো দিস ইজ দ্য অ্যান্সার নাম্বার অফ কোশ্চেন 11। This is the answer number of question 11. I think আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কোথায় কোনো কনফিউশন এসে গেলে অবভিয়াসলি কমেন্ট করো কনফিডেন্স ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। আর যারা নতুন আসছেন তাদের প্রতি আমার কনফিডেন্স ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে আমার অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের উদ্দেশ্য বলতেছে আপনারা সাবস্ক্রাইব করে কাছে থাকেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে জানান কোথাও কোনো আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হলে। আই কমিটেড টু ইউ, আমি রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ার করে দিতে পারি, কোনো কনফ্লিক্ট এসে গেলে আমি ক্লিয়ার করে দেবো, এটা আমি প্রমিস করছি। তারপরের প্রশ্নে আমি চলে যাচ্ছি নাম্বার অফ কোশ্চেন 12। নাম্বার অফ কোশ্চেন 12 হচ্ছে লাস্ট একটি ম্যাথ এই যমুনা সিটের উপরে, সো এটা একটু মনোযোগ দিয়ে দেখো। নাম্বার অফ কোশ্চেন 12 বলতেছে
ওকে, আমাদের নাম্বার অফ কোশ্চেন 12 বলতেছে সুদের হার 15% থেকে কমে 13% হওয়ায় এক ব্যক্তির 6 বছরের বা 6 বছরের সুদ 84 টাকা কমে গেলে তার মূলধন কত হবে। সো আমরা এভাবে সলভ করতে পারি যে 100 টাকা হচ্ছে আমরা করতে পারি যে 6 বছরে কমে যায় 84 টাকা। ওকে, আমরা এভাবে লিখতে পারি, সলভ ইট নাও। 6 বছরে কমে যায় 6 বছরে কমে সমান 84 টাকা। সো আমরা বলতে পারি 1 বছরে কমে সমান 84 ডিভাইডেড বাই 6। তাহলে আমরা এখানে পাই হচ্ছে 6 কে 6 থাকে, এগুলো যদি এখানে আমরা যদি কাটাকাটি করতে পারি 6 কে 6, এটা 6 চলে গেলে এখানে থাকে হচ্ছে 2 24। সো 6 কে 6 4 6 24। সো এখানে আমরা পাই হচ্ছে 14 টাকা। ওকে, তারপরে বলতেছে আবার সুদের হার কমে গেলে, সুদের হার 15 থেকে 13 যদি কমে যায় তাহলে কত হয়। সুদের হার হচ্ছে যেমন এখানে আমরা একটা রেট দেখতে পাচ্ছি। সো আমরা বলতে পারি যে সুদের হার অর্থাৎ 15 থেকে যদি কমে যায় অর্থাৎ 13 কমে যায়, সো কমে, তাহলে থাকে কত 2%। দেন হচ্ছে আমরা কি করতে পারি, আবার বলতে পারি যে আবার 2 টাকা কমে যখন মূলধন 100 টাকা। সো 1 টাকা কমে যখন মূলধন 100/2 টাকা। অ্যান্ড বলতেছে তারপরে আমরা করতে পারি যে এই যে 14 টাকা অর্থাৎ 14 টাকা, 14 টাকা কমে তখন মূলধন হবে 100/2 ইন্টু 14। সো আমরা জানি যে 7 দুগুণ 14। সো আমরা 14 and 2 কে আউট করতে পারি 7 দ্বারা আউট করতে পারি। সো পরে থাকে এখানে 107। সো 700 টাকা বলতেছে এত টাকা কমে গেলে ও ব্যক্তির সুদ, এত টাকা কমে গেলে তার মূলধন কত। সো 700 টাকা তার মূলধন। সো দিস ইজ দ্য অ্যান্সার নাম্বার অফ কোশ্চেন 12। আই হোপ তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তাহলে কোথাও কোনো কনফিউশন বা কোনো কনফ্লিক্ট খুঁজে পেলে বা আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো প্রবলেম ফেস করলে বা আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো প্রবলেম হলে অবভিয়াসলি কমেন্ট করো কনফিডেন্স ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেল এর কমেন্ট বক্সে। এই প্রত্যাশায় এই পার্টটি এখানে শেষ করতেছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে আর হচ্ছে আমরা দীর্ঘায়িত করতেছি না। সুস্থ থাকো, ভালো থাকো এই প্রত্যাশায়। গুড নাইট অ্যান্ড আল্লাহ হাফেজ। গুড নাইট দ্যাটস মিন শুভরাত্রি আপনাদের প্রতি। আর আল্লাহ হাফেজ দ্যাটস মিন, আল্লাহ হাফেজ মানে অনেকেই জানেন না, আমি এখানে ক্লিয়ার করতে চাই যে আল্লাহ হাফেজ মানে হচ্ছে আল্লাহর কাছে সঁপে দিলাম আপনাদেরকে সুস্থ রাখার জন্য। এই হচ্ছে প্রত্যাশা। আল্লাহ হাফেজ মানে আপনাকে সঁপে দিলাম আল্লাহর কাছে সুস্থ রাখার জন্য। এই দোয়া রেখে শেষ করতেছি আজকের মতো। গুড নাইট।